হঠাৎ করে সেদিন ঠিক হলো যে সবাই মিলে আমরা যাবো একটা মুভি দেখতে। মুভির শো টাইম ছিল সন্ধ্যার দিকে, আর ফিরতে ফিরতে বাড়িতে রাত হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। নমামি আর দিশাও যেহেতু ছিল, আর ওরা যেহেতু কলকাতায় কোনো দিন সিনেমা দেখেনি, আর ওদেরকে সিনেমা দেখানোর জন্যে আমরা গিয়েছিলাম নন্দনে। সিনেমাটা ছিল বিজয়নগরের হিরে। এটা কাকাবাবুরই একটা সিরিজ, আর খুব সুন্দর হয়েছিল সিনেমাটা। নন্দন জায়গাটা বরাবরই আমার খুব পছন্দের। যখন কলেজে পড়তাম তখন বন্ধুরা মিলে প্রায় চলে যেতাম নন্দনে সিনেমা দেখতে আর আড্ডা দিতে। এত ভালো লাগতো যে কি বলবো। আর ওদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে, প্রথমবার নন্দনে গিয়েছিল নমামি আর দিশা, ওদেরও বেশ ভালো লেগেছে। আর সিনেমাটার কথা কি বলবো, অসাধারণ হয়েছে সিনেমাটা। নন্দনের ভেতরে আমরা ঢুকে গেছিলাম আর ওয়েট করছিলাম কাকিমা অর্থাৎ সমীক্ষার মায়ের জন্য। মা মেয়ে জুড়িতে আমরা সবাই গিয়েছিলাম, আমি গেছিলাম, মা গেছিলো, আর এখানে দিশার মা গেছিলো, আর ওদিকে সমীক্ষা গেছিলো, আর সমীক্ষার মা গেছিলো। বেশ ভালো এনজয় করেছিলাম আমরা মহিলারা মিলে। সব ছেলেরা ঘরে ছিল, মিষ্টুকে নিয়ে যায়নি, মিষ্টু ছোট ছিল, ও কি বুঝবে না বুঝবে, তাই ওকে আর কি নিয়ে যায়নি। ও একটু বড় হলে অবশ্যই ওকে নিয়ে আসবো। আর এখানে দেখো জাতীয় সঙ্গীত হয়েও গেল, এবার আমরা সিনেমা দেখবো আর সিনেমা শুরু হবে। হুট করে আমাদের ঠিক হলো যে সিনেমা দেখতে যাব, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আর হুট করে যেগুলো হয় সেগুলোই কিন্তু সাকসেস হয়। আর তারপরে সিনেমা দেখার পর একটু আমরা খেয়ে নিয়েছিলাম চুটুর পুটুর, পাপড়ি চাট আর এগ রোল খেয়েছিলাম। আর ওখানে পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ, আমার তো খুবই ভালো লাগে। আমরাও যখন যেতাম বন্ধুরা মিলে পাপড়ি চাটই খেতাম, বেশ সুন্দর কিন্তু করে। বিয়ের আগেও আমি আর মা চলে আসতাম যখন কোনো ভালো সিনেমা বেরোতো সেটা দেখার জন্য। আমার এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে এই কাজ করাতে আরও উৎসাহ দেয়। আর খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিয়েছিলাম বাড়ির পথে। ভিডিওটাকে এখানেই আসছি, আবারও আসছি খুব শিগগির।